রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য ভালোভাবে ক্ষমা চাইতে হবে এবং ক্লিন নেতৃত্ব নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। সচিবালয়ে আগুন লাগার ঘটনার পর অ্যাক্রিডিটেশন কার্ড আটকে যায় সাংবাদিকদের। এই কার্ড কিভাবে এবং কাদের দেয়া যাবে এসব নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সুপারিশ তৈরির কাজ চলছিল। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, একটি গণমাধ্যমে 30% বা সর্বোচ্চ 15 জন সংবাদকর্মী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন এমন প্রস্তাব আছে। অংশীদারদের সঙ্গে আলোচনা থেকে চূড়ান্ত নীতিমালা আসবে। কোনো প্রতিষ্ঠান আছে যাদের 30 থেকে 35 জন সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েছেন, কিন্তু বাস্তবে ওই প্রতিষ্ঠান বা ওই গণমাধ্যমের আসলে সেভাবে কোনো উপস্থিতি দেখা যায় না। এরকম যাতে অপব্যবহার না হয়, যাতে প্রকৃত সাংবাদিকরা পায়, সেই জন্যই আসলে এই আনুপাতিক হারটা অথবা সংখ্যাটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। আমরা আশা করছি খুব শিগগিরই, হয়তো 1-1.5 সপ্তাহের মধ্যেই এই নীতিমালাটা চূড়ান্ত করা যাবে। তারা জানান, কেউ কার্ড না পেয়ে ক্ষুব্ধ হলে আপিলেরও ব্যবস্থা থাকবে। নতুন নীতিমালায় অস্থায়ী স্থায়ী কোনো কার্ড থাকবে না। সব কার্ডের মেয়াদ হবে 3 বছর। সার্কুলেশনের ভিত্তিতে কার্ড ইস্যুর নিয়ম তুলে দেওয়া হবে। সরকার নিবন্ধিত সব গণমাধ্যমের কর্মীরাই আবেদন করতে পারবেন। কোনো সাংবাদিক যদি কেবলমাত্র ফৌজদারি মামলায় যদি অভিযুক্ত হন বা তার বিরুদ্ধে যদি অভিযোগ গঠন করা হয়, তাহলেই তার অ্যাক্রিডিটেশন কার্ডটা স্থগিত করার একটা বিধান করা হচ্ছে। পরবর্তীতে তিনি যদি এই অভিযোগের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত হন, তাহলে তার স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাক্রিডিটেশন কার্ডটি বাতিল করার একটা সুপারিশ করা হচ্ছে। আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকার কি ভাবছে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান খুব স্পষ্ট। দলটির শীর্ষ নেতারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা নিজেই গুম খুনের নির্দেশ দিয়েছেন, কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই। ক্ষমা প্রার্থনা, বিচার ও জবাবদিহি ছাড়া আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলেও জানান শফিকুল আলম। তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত, আমরা ক্ষমা চাই? কিলিংগুলো দেখেন না আপনি, 71টা শিশুকে তারা মেরেছে। হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন, হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে। আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। বাংলাদেশে বিনিয়োগ কমে গেছে এমন সমালোচনার জবাবে প্রেস সচিব বলেন, এরই মধ্যে বিদেশি কয়েকটি বড় কোম্পানি এদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। দেশকে তো 6 মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে, ঠিক না? আপনি এই গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন? এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই। আপনারা কম রিফর্ম চান, তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।